মুআজ্জাজ মুকাররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল ঈদুল আযহা। সেই ঈদুল আযহা আমরা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত উপভোগ করেছি, স্বাচ্ছন্দ্যে আনন্দে সেই দিনগুলো অতিক্রম করেছি। এরপর আমাদের আলোচনার বিষয় হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী এবং দাসত্ব, ইবাদত বন্দেগী ও দাসত্বকে স্মরণ রাখতে হবে সদা সর্বদাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। মালিক বলতেছেন যে তোমরা আসমান এবং জমিন, নবমণ্ডল ও ভূমণ্ডল এর মাঝে যা কিছু রয়েছে এই সমস্ত সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, চিন্তা গবেষণা করো। আর চিন্তা গবেষণা করে অবশেষে তোমরা এই কথা, এই মুক্তি স্বীকারোক্তি দিবে যে আয় আল্লাহ, তুমি যা কিছু সৃষ্টি করেছ অযথা এমনি এমনি সৃষ্টি করো নাই। তুমি যা কিছু সৃষ্টি করেছ অযথা এমনি এমনি সৃষ্টি করো নাই। এমনি এমনি কি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। তো পৃথিবীর যে একটা ধূলিকণা এবং কি আমরা ফসলের মাঠ গ্রামে যখন হাঁটি বা ক্ষেত খামারের আশেপাশে যদি আমার আপনার বাড়িঘর হয়, অনেক সময় দেখা যায় রেলগাড়ির মতো দেখতে একটা পোকা হাইটে হাইটে আমার আপনার বাসায় আসে, যেটাকে আমরা কেল্লা বলে থাকি। এই যে পোকাটা, এই পোকাটাও আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করে নাই। কেন? তার উদাহরণ যে হোমিওপ্যাথি বা বিভিন্ন প্যাথি যে ওষুধ রয়েছে, ওষুধ সাধারণত 4টি জিনিস থেকে ওষুধ তৈরি হয়। কয়টি জিনিস? 4টি জিনিস থেকে ওষুধ তৈরি হয়। নাম্বার 1 খনিজ পদার্থ। খনিজ পদার্থের ভিতরে রয়েছে স্বর্ণ, রৌপ্য, তামা, ম্যাগনেট, পটাশ, এরকম ধরনের যে খনিজ পদার্থ, এগুলো থেকে ওষুধ তৈরি হয়। দ্বিতীয় নম্বর হইতেছে উদ্ভিদ। এই গাছগাছরা থেকে ওষুধ তৈরি হয়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম নামে একজন আল্লাহ তাআলার বান্দা ছিল, যে লোকমান হাকিমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে গেছে যে লোকমান হাকিম একে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন। পছন্দ করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠ কিতাব যে কুরআনুল হাকিম, সেই কুরআনুল হাকিমের ভিতরে একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটার নাম হচ্ছে লোকমান। লোকমান হাকিম তার যুগে তিনি এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, উনি
প্রত্যেকটা গাছের ভাষা বুঝতেন, গাছের সাথে, বৃক্ষের সাথে, উদ্ভিদের সাথে কথা বলতে পারতেন। আর প্রত্যেকটা উদ্ভিদ কোনটা কোন কাজে ব্যবহার হয়, মানুষের কোন অঙ্গে কোন ওষুধটা, কোন গাছের কোন বাকল, কোন গাছের লতা, কোন গাছের পাতা, কোন গাছের গোটা, কোন গাছের ফল, মানুষের কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা লোকমান হাকিম খুব ভালো জানতেন। শুধু তাই, সে আধ্যাত্মিক জগতেও অনেক বড় একজন ব্যক্তিত্ববান ছিলেন। লোকমান হাকিম একদিন তার সন্তানকে নিয়ে তার সমকালীন সময়ে যে পয়গম্বর ছিলেন সেই পয়গম্বরের সঙ্গে সাক্ষাতের জন্য যেতেছেন। যেমন আমরা পীর গজারিয়াতে যেমন মাহফিল হয়, মাহফিল শোনার জন্য সিরাজগঞ্জের প্রাণ কেন্দ্র অবস্থিত যে মসজিদগুলো, মসজিদের খতিব সাহেবগণ, আলেমগণ এইখানে পঙ্গপালের ন্যায় ছুটে আসে। আর এই ছুটে আসার সময় তাদের সন্তানাদি যখন পিছ ধরে যে আমাকে নিয়ে যাও, নিজেও ওয়াজ শোনার জন্য এসেছে, নিজের কলিজার টুকরা সন্তানকেও নিয়ে আসে। ঠিক এরকমই লোকমান হাকিম তার সন্তানকে এরকম তার তৎকালীন যুগের যে পয়গম্বর, সেই পয়গম্বরের দরবারে ওয়াজ শোনার জন্য যেতেছেন। যে সন্তান সে খুব হৃষ্টপুষ্ট, উঁচা লম্বা। লোকমান হাকিমের সন্তান হৃষ্টপুষ্ট, উঁচা লম্বা। তো ছোট মানুষ আনন্দের চোটে লাফাইতে লাফাইতে মরুর বুকে চলতেছে। মরুর বুকে চলতে চলতে লাফাইতে লাফাইতে চলতেছে, খেয়াল করে নাই অনেক সময় মরুভূমির ভালির ভিতরে হরিণ বা জীব জানোয়ারের মরা হাড্ডিগুলো পড়ে থাকে। সেই হাড্ডির সঙ্গে লোকমান হাকিমের সন্তানের পাটা হাড্ডির সেই অংশের সঙ্গে লেগে পাটা ভেদ হয়ে যায়, ফুটা হয়ে যায়। এদিকে সেইখানে ওইখান থেকে লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে বাড়ির দিকে আসবে। সন্তান গায়ে গতরে এমন বেড়েছে যে তাকে কোলে করে ওইখানে বাড়ির দিকে আনা অসম্ভব, এবং কি ওইখান থেকে পয়গম্বরের দরবারে গিয়ে ওয়াজ শুনবেন, নসিহত গ্রহণ করবেন, ওখানে যাওয়া অসম্ভব। পরে একটা তাবু গাড়ে ওখানেই তাবু গেড়ে নেয়, নিয়ে ওখানেই অপেক্ষমান সন্তানের পায়ে পুজ হয়ে যায়, পিঠ ঘুরে ঘুরে পড়তেছে। লোকমান হাকিম চিন্তায় চিন্তিত মালিকের দরবারে দোয়া করতেছে। লোকমান হাকিম চিন্তায় চিন্তিত মালিকের দরবারে দোয়া করতেছেন। ইতিমধ্যে একজন ব্যক্তি লোকমান হাকিমের তাবুতে এসে যায়। সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হলো মালিকের একজন ফেরেশতা জিবরিল আমিন, সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন। সেই লোকমান হাকিমের তাবুর ভিতরে এসে ঘটনাটি বৃত্তান্ত শুনে এবং পয়গম্বর এর দরবারে যে লোকমান হাকিম যাওয়ার জন্য এখানে অপেক্ষমান, লোকমান হাকিমকে জানায় দেন, ওগো লোকমান হাকিম, পয়গম্বরের ওইখানে চাইতে এমন একটা বৃষ্টি এবং ঝড় তুফান শুরু হয়ে গেছে, যেই ঝড় তুফানে অগ্নি বৃষ্টি হইতেছে। আসলে লোকমান হাকিমের সাথে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার ভিতরেও আল্লাহ তাআলা অনেক বড় রহস্য লুকায়া রাখছে।
কেননা ওইখানে লোকমান হাকিমের সাথে যদি অ্যাক্সিডেন্ট না হইতো তাহলে ওই অবস্থায় তো গতিপথ তারা চলতে থাকতো। যে সময় তারা রওনা দিতে, আর ওই সময়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই পয়গম্বরের পাশের এলাকা, যে এলাকাতে সেই লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে যাবে, সেইখানে কি চলতেছে? আগুনের বৃষ্টি, অগ্নি বৃষ্টি হইতেছে। যার কারণে আল্লাহ তাআলা এইখানে তাদেরকে একটু থামায় দিছে যে অগ্নি বৃষ্টি যখন শেষ হবে এরপরে জানেন তারা পয়গম্বরের দরবারে যে নসিহত গ্রহণ করতে পারে। তাহলে সদা সর্বদাই আল্লাহ তাআলা গুণগান গাইতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তো লোকমান হাকিমের ওই পায়ে জিবরিল আমিন উনি স্পর্শ করেন, ওইখানে ভালো হয়ে যায়। এরপরে লোকমান হাকিম পয়গম্বরের দরবারে চলে যায়। এই হলো লোকমান হাকিম, যিনি আল্লাহ তাআলার কাছে অনেক বড় প্রিয় বান্দা ছিল। উনি গাছের সঙ্গে কথা বলতে পারতেন, কোন গাছের দ্বারা কি উপকৃত হবে, আল্লাহর বান্দাগণ কোন গাছের ফল খেলে কি উপকৃত হবে, এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান লোকমান হাকিমকে দান করেছিলেন। তাহলে মেডিসিন চারটি জিনিস দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে খনিজ, আর একটা উদ্ভিদ, আর একটা হচ্ছে রোগস। রোগস তথা ঘোড়ার পায়ের নিচে যে খুর পচনশীল যে বক্সের যে পুষ, এই পুষ থেকে এটা বলা হয় রোগস। এই পুষ থেকে, বিষাক্ত পুষ থেকে যে গোনোরিয়া, সিফিলিস এবং ক্যান্সার জাতীয় মারাত্মক যে ব্যাধি, সেই ব্যাধির জন্য ওষুধ ওই পুষ থেকে তৈরি হয়। এরপরে আর একটা হইতেছে পানি, প্রাণীজ তথা সাপের লেজ, কুকুরের দুধ এবং কি তেলাপোকা, এগুলো থেকে ওষুধ তৈরি হয়। এগুলো থেকে মানব শরীরের জন্য ওষুধ গঠন করা হয়, ওষুধ আবিষ্কার করা হয়। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি, নবমণ্ডল এবং ভূমণ্ডলের যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির ভিতরে তোমরা চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, তাহলে তুমি বলতে বাধ্য হবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু অযথা সৃষ্টি করে না। তাহলে কোনো কিছু যদি অযথা সৃষ্টি না করে থাকে, তাহলে এই জন্য মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে কি হবে না? অবশ্যই মালিকের সদা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর পৃথিবীতে যা কিছু, একটা বালুকণা থেকে শুরু করে সর্ববৃহৎ পাহাড় পর্যন্ত, নদ নদী, ঝর্ণা, বৃক্ষ, তরুলতা, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটাও কি অযথা সৃষ্টি করে নাই। সকল কিছু মালিক তার বান্দার কল্যাণের জন্য, বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। যেমন ধরেন, এই পশু পাখি যদি না থাকতো, এই কীট পতঙ্গ যদি না থাকতো, তাহলে মানুষের কি অবস্থা হইতো? যেমন একটা কুকুর, এই কুকুর যদি পৃথিবীতে না থাকতো, এই কুকুর যদি পৃথিবীতে না থাকতো, আমাদের কি গতি হইতো? আমরা পচা গান্ধায় একদম পচে মরে যেতাম। আপনার বাসায় যে খাবারটা নষ্ট হয়, সেই খাবারটা ফেলে দেওয়ার পর সেই উচ্ছিষ্ট খাবার, ছোটা, এই খাবারগুলো সেই কুকুর, বিড়াল এরা খেয়ে আপনাকে আমাকে জীবাণু থেকে মুক্তি দান করতেছে।
জীবাণু থেকে বাঁচাইতেছে, রোগ জীবাণু থেকে আমাকে আপনাকে রক্ষা করতেছে। সাধারণত আমি আপনি যে ভাতগুলো নষ্ট করি, এই ভাত যখন পচার পর সেই ভাতের যে একটা গ্রাম আমার আপনার নাকে আসে, ওটা একদম দূষিত একটা গ্রাম, এবং ওইখান থেকে আপনার রোগের সূচনা তৈরি হয়। কিন্তু যখন সেই খাবারটা কুকুর বিড়াল খেয়ে ফেলতেছে, পচাবাসি খাবার আপনার ভালাই দিতেছেন, কুকুর বিড়াল খাইতেছে, এর দ্বারা তারা এই খাবার গ্রহণ করে আমাকে আপনাকে রোগ জীবাণুর হাত থেকে হেফাজত করতেছেন। আর এগুলো কে করাইতেছেন? রোগ বালাই থেকে হেফাজত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইতেছেন। এই জন্য মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা কোনো কিছুই অযথা সৃষ্টি করে নাই। এই জন্য সদা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলি মানতে হবে। এইমাত্র ভ্যানে চড়ে আসতেছিলাম, আসা অবস্থায় একজন ভাই আরেকজন ভাইকে বলতেছে, ভাই তুমি কি আমার চেনো না, আমার চিনতে পারো নাই? বললাম যে ভাই আপনার এই বন্ধু চিনবে কেমনে? আপনি চুল কেটে যেভাবে ফর্সা হয়ে গেছেন, কেমনে চিনবে? আপনাকে চিনতে তো পারবেন। এরপরে বললাম যে ভাই ফ্রি মাইন্ড একটু আমি আপনার সাথে কথা বলি, মাইন্ড করবেন না? ভাই মাইন্ড করবো না, মাইন্ড করার কোনো কারণ নাই, ফ্রি মাইন্ডে বলতে পারেন। বললাম যে ভাই মৃত্যু আপনার কখন আসবে জানেন? না, নিঃশ্বাসের তো বিশ্বাসটাই হুজুর, কখন মরে যাবো তার তো ঠিক নাই। বললাম হ্যাঁ, কথা তো ঠিক বলছেন, কিন্তু ভাই আপনি যে চুলটা কাটছেন, কোন দেশের স্টাইলে, কার স্টাইলে চুলটা কাটলেন? যখন সে বলতেছে যে আসলে আমি মুসলমান হিসেবে আমার এরকম চুল কাটাটা ঠিক হয় নাই। বললাম যে এই যে বুঝছেন বা এই কথা বলতেছেন, কেন কাটার আগে আপনি এই কথাটা স্মরণে আসলো না? এরপরে দাওয়াত দিলাম যে আপনার আগামী মাসে যখন আবার চুল কর্তন করবেন, চুল কাটবেন, তখন সুন্নত তরিকায় কাটবেন তো ইনশাআল্লাহ? বলতেছি জি, হ্যাঁ আমি সুন্নত তরিকায় কাটবো। তাহলে আপনার আমার চুল, নখ, দাড়ি, মোষ, এগুলো সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হইতে হবে। পোশাক পরিচ্ছদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হইতে হবে। এখন আমার এক ভাই শার্ট পরছে, তাই বলে যে তাকে খারাপ বলবো এটা বলার অপেক্ষা রাখে না। ইসলাম এটা নিন্দনীয় বলে নাই, ঢিলাঢালা পোশাকের কথা ইসলামে রয়েছে। আপনি প্যান্ট শার্টের ভিতরে থেকেও ইসলামী খেদমত করতে পারবেন, যেমন ডক্টর জাকির নাইক গলায় টাই বেঁধে ইসলামী খেদমত করতেছে না? তাহলে আপনি আমি সকলেই তো দিনের দাঁড়ি আল্লাহ, প্রত্যেকেই এইখানে যারা রয়েছে প্রত্যেকেই দিনের দাঁড়ি আল্লাহ, সকলেরই কাজ হইতেছে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আন। এখন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে আমার তো পুঁজি থাকতে হবে। আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বরাত্তর বিষয়ের উপর বরাত্তর গুণগুলি, সেইগুলোর উপর যে আমি কথা বলবো, সেই কথাগুলো তো আমাকে জানতে হবে। আর এই জানার জন্যই এই মসজিদে প্রত্যেক শুক্রবারে আলোচনা করা হয়, এবং মসজিদ কমিটি এখানে ধর্মীয় কিছু শেখার জন্য মক্তবের ব্যবস্থা রেখেছে। এগুলো আমার আপনার ছোট ছোট বাচ্চাকে মক্তবে পাঠিয়ে এগুলো আমরা শিখাইতে পারি। এবং শেখার জন্য আরেকটা মাধ্যম রয়েছে, যারা আমরা এখনো শিখতে পারি নাই তাদের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত তথা চিল্লার ব্যবস্থা রয়েছে, 3 দিনের ব্যবস্থা রয়েছে। যে এই মসজিদ থেকে 3 দিনের জামাত বের হয়তো নাকি হয়?
হয় না। তাহলে এটা এই যে জামাত যে বের হইতেছে না, এটা কাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে সাফল্য মণ্ডিত রূপ দিতে যা কিছু করা দরকার এটা আমাদের করতে হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো ঈদ খাইলাম, সকল কিছু খাইলাম, এখন একটু আল্লাহ তাআলার ইবাদত করা যায় না? আমরা একটু পাশের আরেকটা মহল্লায় 10 জন মানুষ যদি আমরা যাই, যে তাদেরকে যদি একটু দাওয়াত করে তাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আবার তারা আমাদের এখানে আসলো, আমাদের এখানে আবার কিছু বাপ চাচা ভাই ব্রাদার যারা নামাজের সাথে জড়িত না, তাদের যদি নামাজের সাথে জড়িত করাই, এটা কি ভালো হবে না মন্দ হবে? তাহলে এই ভালো কাজ করার জন্য রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ বলেন তো। তাহলে আগামী বৃহস্পতিবার এই মসজিদ থেকে জামাত বের হবে, রাজি আছেন কে কে? আপনি 3 দিন, আপনি আর কে কে আছেন? কেউ নাই। আজ ইরান ইসরায়েল গিয়ে ইরানের উপর আক্রমণ করছে। ইরানের যে ঘাট কমান্ড প্রধান সে ইন্তেকাল করছে, এবং এরা এর পূর্বেও আক্রমণ করে বা কলা কৌশলে আয়াতুল্লাহ খামিনিকে মেরে ফেলেছে, হত্যা করেছে। কিসের জন্য? এই আমার আপনার মুসলমানের জন্য, মুসলমানের ইমানের কমতির কারণে, এবং মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করার কারণে মুসলমান মার খেতেছে। যেমন সৌদি আরব, আমরা বলতে পারি যে সৌদি আরব তো প্রতিবাদ করে না। সৌদি আরবের প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ সৌদি আরব আমেরিকান সৈন্য ব্যবহার করে, তাদের নিজস্ব কোনো সৈন্য নাই, নিজস্ব কোনো হাতিয়ার নাই, সকল কিছুই আমেরিকান। এই জন্যই তারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জিহাদের ঘোষণা তারা দিতে পারে না। কিন্তু এইগুলো সংস্কার করতে হবে, এগুলো আমাদের মুসলমানদেরকে সংস্কার করতে হবে। যেমন নাকি 2 টাকার নোটের উপরে দোয়েল পাখির আলোচনা সংসদে হয়, দোয়েল পাখি জানে না আমি আপনি যে মুসলমান, আমার আপনার আলোচনা যে আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে করে, এটা আমি আপনি জানি না। মুসলমান যে বীরের জাতি, মুসলমান যে সিংহের জাতি, এটা আমি আপনি জানি না। কিন্তু মুসলমানকে তার মুসলমানিত্ব রক্ষা করতে হবে, আর মুসলমানিত্ব যখন আমাদের রক্ষা হবে, তখন বিজাতি আর মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না, বিজাতি উঠতে পারবে না। এখন আমরা মুসলমান না, নাম কাওয়াস্তে মুসলমান, যার কারণে এই সারা বিশ্বে মুসলমান মার খেতেছে। আর এই মুসলমানিত্ব বজায় রাখার জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, যেমন আমাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। দাওয়াত তাবলীগের এটা একটা মেহনত রয়েছে শিক্ষা গ্রহণের। এটা যখনই আমি বলবো যে আমি কে কে রাজি আছি, সকলেই খুশি হন, সকলেই রাজি হন। যখনই বলি যে অমুক দিন দাওয়াত বের হব, কে কে রাজি আছেন, এই 2 থেকে 3 জন, এরপরে আর কেউ রাজি থাকেন না। আর সালাম ফেরার পরে কেউ তো মনে করেন বসেন না, সালাম ফেরার সঙ্গে সঙ্গে জোর মারেন আপনার কাজ দিয়ে আসছেন, কিন্তু 10টা মিনিট সময় দিয়ে আল্লাহ তাআলার যে ইবাদত ভালোলে করবেন এটা করেন না। তাহলে যদি আমরা মুসলমান হইতাম আর মুসলমানিত্ব যদি থাকতো, ইবাদত বন্দেগী সুন্দরভাবে আদায় করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই সদা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সুন্দর স্বাধীনভাবে যেভাবে আদায় করলে আল্লাহ তাআলা খুশি, এইভাবে আদায় করার মতো তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবলা জমা করেন।